একটি ভুলের কারণে আপনার জীবন হয়ে উঠতে পারে বিষাদময়। ভাবছেন কিভাবে অনলাইন দুনিয়া এখন একটি নতুন ফাঁদ, যা আপনার সম্মান, অর্থ আর সব গুরুত্বপূর্ণ তথ্য কেড়ে নিতে পারে যে কোনো মুহূর্তেই। সাবধান, এই ফাঁদ পাতা হচ্ছে সুন্দরী নারীর পরিচয়। একটি মেসেজ আর আপনি সরল মনে রিপ্লাই দিলেন। সাধারণ মনে হলেও এটিই শুরু। এরপরেই তারা চাইবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার। একজন ব্যবসায়ী বা পরিচিত ব্যক্তিত্ব হিসেবে আপনি হয়তো দিয়েও দিলেন, আর তখনই তাদের প্রাথমিক বিজয় হবে, কারণ তখন তার হাতেই থাকছে আপনার ডিজিটাল জীবন। এর পরের ধাপে শুরু হবে হোয়াটসঅ্যাপে আপনার পেশা, আর্থিক সক্ষমতা নিয়ে প্রাথমিক আলাপ। যখনই তারা বুঝতে পারবে আপনি আর্থিকভাবে সচ্ছল ও সক্ষম, তখনই আসবে ভয়ঙ্কর তৃতীয় ধাপ, নানা আপত্তিকর ছবি, ভিডিও কলের প্রলোভন। অতঃপর আপনি ফেসে গেলেন তাদের চরকিতে। কিন্তু যারা দ্বিতীয় ধাপে হোয়াটসঅ্যাপ নম্বর দেননি, তাদের জন্য আছে নতুন কৌশল। মেসেঞ্জারে ভিডিও কলের অফার, অথবা এমন কিছু যা আপনি বুঝতেই পারবেন না। তারা আপনাকে যে কোনো মূল্যেই ধরতে চাইবে। পুরনো পদ্ধতি অচল হওয়ায় এখন এসব স্ক্যামাররা প্রাথমিক পর্যায়ে আপনার হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার পর একটি লিঙ্কে ওকে করা, এরপর একটি পিন নম্বর দেওয়ার ফলে তখন আপনার মোবাইলের পুরো অ্যাক্সেসই তাদের হাতে চলে যায়। আর এরপরই আপনার ফেসবুক, ইমেইলের পাসওয়ার্ড বদলে যাবে। আপনার ছবি, ব্যক্তিগত তথ্য, ব্যাংক ডিটেলস সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। জিমেইল থেকে শুরু করে আপনার সবকিছুর দখল নিয়ে নেবে তারা। এরপর আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চাইবে টাকা। না পেলে শুরু হবে বিভিন্ন পদ্ধতিতে ব্ল্যাকমেইলিং। শুধু না জানার মতো একটি ছোট্ট ভুলের কারণে আপনার জীবন বিষাদময় হতে পারে। আপনার কষ্টার্জিত অর্থ, সম্মান, ব্যক্তিগত তথ্য এর সবকিছু চলে যাবে প্রতারকদের হাতে। কারণ এখন অধিকাংশ ফেসবুক আইডিতে হোয়াটসঅ্যাপ সংযুক্ত থাকে, যেখানে আপনার ব্যক্তিগত তথ্য, এমনকি কার্ডের ব্যাকআপও থাকতে পারে। তাই সুন্দরী মেয়ের ছবি দেখেই তথ্য দেওয়া বা ভিডিও কলে যাওয়া থেকে বিরত থাকুন। পর্যালোচনা করে দেখা যায় এই আইডিগুলোর বেশিরভাগ দেখতেই সুন্দর, সনাতন ধর্মীয় ও খ্রিস্টান ধর্মীয় নাম এবং ভারতীয় ও আমেরিকান লোকেশন ব্যবহার করা। তাদের প্রোফাইলে আপত্তিকর ছবি ছাড়া তেমন কিছুই নেই। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সবখানেই এই হ্যাকিং হতে পারে। রম্য করে বলতে গেলে বলা যায়, খুব খেয়ালে না হইলেই দেখাবে রান, নিয়ে যাবে সম্মানের সব ধান। আসুন সচেতন হই, নিজে জানি এবং অন্যকে জানতে সাহায্য করি। বিশেষ করে উঠতি বয়সের তরুণরা এই ফাঁদে বেশি আটকা পড়ছে। এই বিপদ থেকে পরিত্রাণ পেতে আত্মনিয়ন্ত্রণ এবং সচেতনতাই একমাত্র পথ।